বাণিজ্যে এসে বাণিজ্য করতে এসেছি, তার মানে এটা আমাদের দেশ না। তাহলে এক দেশে ছিলাম, ওই দেশ থেকে বিদেশে পাঠানো হয়েছে বাণিজ্য করার জন্য। এই বাণিজ্য কোন বাণিজ্য? সেটা প্রত্যেকটা মানুষের দেহে একসময় জোয়ার আসবে, আবার ভাটা আসবে, তাই না? আপনি একটা দেহটাকে যদি জোয়ারের সাথে তুলনা করেন, জোয়ারের সময় যদি কোনো তরি বা নৌকা এক জায়গাতে গেল, সেখান থেকে যদি ভাটা লেগে যায়, তাহলে কি সে আর আসতে পারে? তাহলে চরে থেকে যায় না? আমাদের মানব দেহটা কম, তার মানে আমাদের দেহ জোয়ার আসে এবং ভাটাও আসে। এই যে ওদের এখন জোয়ার কাল চলতেছে, তাই না? জোয়ারের কাজ জোয়ারের সময়ই করতে হয়, ভাটা লেগে গেলে আর বন্ধু কাজ হবে না।
ভাটা লেগে গেছে অনেকে, এই যে আবার অনেক ভাটা শরীরে চুল ধরবে, চুলে কি সাদা হয়ে যাবে, তাই না? সাদা হয়ে যাবে, দন্ত নড়বে, হ্যাঁ ঠক ঠক করে নড়বে, আবার হাতে লাঠিও চলবে। এই ভাটা লেগে গেল। দেখবেন অনেকের ভাটা লেগে যায়, হাত পায়ে ব্যথা হয়ে যায়, ঘাটা হয়ে যায় না? ও পাঠিও না কি করে, তারপরে গোবিন্দ আর ফিরেও চায় না, কারণ তুমি জোয়ারের কাজ জোয়ারের সময় করো নাই। এখন ভাটা লেগে গেছে বন্ধু, আমাকে ডাকলেও কোনো লাভ নাই। জয় জয় সময় থাকতে থাকতে গোবিন্দকে ভজন পূজন করতে হবে। সময় চলে গেলে, ভাটা লেগে গেলে আর হবে না। এই কারণে কি বললো? বিদেশে আসছি বাণিজ্য করতে। তো এখানে পদে কি বললো? বাণিজ্য করিতে লাভ করিবার আসে। আমাদের যারা বিদেশে যায়, হ্যাঁ, এরা কি করে? লাভ করে, ইনকাম করে, রুজি
রোজগার করে দেশে পাঠায়, আমরা খাই খাই ঘুমাই, এই তো। আর আমাদেরকেও পাঠানো হলো বিদেশে বাণিজ্য করার জন্যই, কিন্তু লাভ কোন লাভ করার জন্য? এই লাভ মানে আমার প্রাণ গোবিন্দকে। যখন মাতৃযন্ত্রে ছিলাম 84 লক্ষ জনি ভেদ করে আমাদের এই মানব জন্ম, তার মানে আমাদের মানব জন্ম পাওয়ার পূর্বে 84 লক্ষ বার ভ্রমণ করতে হয়েছিল, তাই তো? হওয়ার পরে আমরা মানব জন্ম পেলাম। যখন মাতৃযন্ত্রে ছিলাম ছোট্ট একটা জায়গা, হ্যাঁ, একটা বদ্ধ রুমের মধ্যে যদি আমরা থাকি আমাদেরই কেমন লাগে, তাই না? তাহলে মাতৃযন্ত্র আরো ছোট্ট একটা জায়গা, তখন প্রাণ গোবিন্দকে ডাকতে শুরু করলাম, হে গোবিন্দ তুমি এসে আমাকে রক্ষা করো, এছাড়া আমার কেউ নাই। ভক্তির অধীন ভগবান, ভগবান আমার কি করলেন? ভক্তের কান্না সহ্য করতে পারলেন না। কিরে কেন ডাকিস? ভগবান আমি তো এখানে থাকতে পারছি না, ভগবান তুমি আমাকে ধরাধামে পাঠাও। ধরাধামে পাঠাবো ঠিক আছে, ধরাধামে যাওয়ার পরে তো তুই আমার নাম গুণগান কীর্তন ভুলে যাবি, এখন না হয় কষ্টে আছিস বিধায় আমাকে ডাকছিস। যখন ধরাধামে যাবি মায়ার জালে বদ্ধ হয়ে যাবি, তখন তো আমাকে ভুলে যাবি। ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলাম যে ভগবান না, আমি যাওয়া মাত্র তোমার গুণগান করবো, গুণগান করে তোমাকে লাভ, এই যে লাভটা আসছে, গুণগান করে তোমাকে লাভ করব। তাহলে ভগবানের কাছে বলে আসছিলাম যে আমি মাতৃযন্ত্র থেকে ভূমিষ্ঠ হয়ে তোমার গুণগান কীর্তন করব এবং তোমাকে লাভ করব। তাই যারা যারা জন্মগ্রহণ করা মাত্রই যখন আপনাদের হাতে দিবে শিশুকে, সাথে সাথে তার কর্ণমূলে কৃষ্ণ নাম শোনাবেন, কৃষ্ণ নাম শোনাবেন, তাই তো? আচ্ছা, এই কারণে কবি কি বললো?
নাই করে মা স্বদেশে ফিরিল তারা থাকিতে সকাল থাকিতে ছেলের জন্য কান্না করি, এইগুলো আমরা মোহমায়ের মত করে কান্না করি, কিন্তু আমার সাথে কিন্তু কেউই মায়া করে লাভ নাই। পরমেশ্বর ভগবানকে ডাকেন, তিনি পারের কান্নারি, তাই তো? তাহলে এই কারণে কি বলা হইলো, যারা সুজন নাইয়ার পূজান বাইয়া বোঝাই করে মাল, যারা আবার ওই সুজনের নির্দেশ মতো মাল বোঝাই করে, কাম ক্রোধ লোভ, এই চিন্তাকে কিন্তু গীতায়ও বলেছেন ত্যাগ করার জন্য, বলেছে না? তাহলে কাম ক্রোধ লোভ এইগুলো সংযত করে আবার ওই যে মাতৃযশনে যখন ছিলাম তখন যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলাম, ওইটার কথা যদি আমার স্মরণ থাকে, তাহলে ওই আবার মাঝি কি করবে, সুজন নাইয়ার পূজান পাইয়া বুঝাই করে মাল স্বদেশে নিজ দেশে ফিরিল তারা থাকিতে সকাল। সকাল মানে কি? এই সকাল মানে সেই সকাল না, এই সকাল মানে তাড়াতাড়ি। যারা আমার প্রাণ গোবিন্দের কথা মতো চলে তারা খুব তাড়াতাড়ি তার কাছে যেতে পারে, নয়তো ওই যে 84 লক্ষ জুনি ভেদ করতে হবে। আবার এই জন্মে যদি আপনি ভগবানকে লাভ না করতে পারেন, আবারও 84 লক্ষ জুনি ভেদ করতে হবে। তার মানে আপনাদের এই চক্র আজীবন জন্মে জন্মান্তর ঘুরতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা ভগবানের সমাপত্ত লাভ করেন। এই কারণে বলা হইল, যারা সুজন